या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, ताकि देखो मुझ में तुझको एक नजर। औलिया कारे उक़बा इख्तियार, चाहला राव कारे दुनिया इख्तियार। मैले मोमिन सोये मोमिन निशावाद, नैले काफिर सोये काफिर निशावाद। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য যত যত পদক্ষেপ নেওয়ার, যা যা করার সব করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলে স্বীকার করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, মানে আমাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলেন আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যত যত পদক্ষেপ নেওয়ার, যা যা করার আমার ইব্রাহিম সব করেছে। এই জন্য আমি উপাধি দিয়েছি খলিলুল্লাহ। জোরে বলুন না একটু সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ হলাম আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ও হাবিব, ও আমার বন্ধু, আমি আপনাকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছি। আমি মক্কা মদিনা থেকে ইসরা করেছি, আমি আল্লাহর বাড়িতে আপনাকে দাওয়াত করেছি। কোন নবী রাসূল পয়গম্বরকে আমি দাওয়াত করি নাই আমার বাড়িতে, একমাত্র আপনি রসুলকে আমি এত ভালোবাসি, এত মহাব্বত করি। মহাব্বত আর ভালোবাসার কারণে আমি আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য যা যা প্রয়োজন, যা যা দরকার, আপনার সমস্ত চাহিদা আমি আল্লাহ মিটাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ পেরেশান। এই জন্য আপনার উপাধি দিয়েছি হাবিবুল্লাহ। জুড়ে বলুন একটু সুবহানাল্লাহ। আগে কি বুঝলেন? ইব্রাহিম তার আল্লাহকে, আমার আল্লাহকে, আপনার আল্লাহকে, সবার আল্লাহকে খুশি করার জন্য হযরত ইব্রাহিম যত পরীক্ষা দিয়েছে আল্লাহ সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এই জন্য আল্লাহ খুশি হয়ে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আর আল্লাহ বলেন আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহ পেরেশান। আমি আল্লাহ যা যা করার দরকার আমি সব করেছি। এই জন্য বন্ধুর উপাধি দিয়েছি। বন্ধুর জন্য আমি আল্লাহ পাগল, ইব্রাহিম আমি আল্লাহর জন্য পাগল। জুড়ে বলুন একটু সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम कि आज दुनिया जुदा बाश बोहर कारे के बशीबा खुदा बाश। शिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, नरकमाशा नुकरा हो फर जिंदो जान। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, ताकि देखो मुझ में तुझको एक नजर। औलिया कारे उक़बा इख्तियार, चाहला राव कारे दुनिया इख्तियार। मैले मोमिन सोये मोमिन निशावाद, नैले काफिर सोये काफिर निशावाद। इमामुल अव्वलिन अल आखिरीन,
إمام الأولين الآخرين بخر صدقة رحمة للعالمين بخر صدقة رحمة للعالمين من গুঞ্জাম দরব মিন আসমান লেখে গুঞ্জাম দর কলবে মুমিনাও লেখে গুঞ্জাম দর কলবে মুমিনা এক জামানা সবতে বা আউলিয়া এক জামানা সবতে বা আউলিয়া বেহতরে সদ সলাতো আতবেরিয়া গর তু কাহিম हम निशीनी बा खुदा तू निशीनी दर हुजूरे औलिया तू निशीनी दर हुजूरे औलिया जुरे बोलুন একটু আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধুরে ও আমার হাবিব ও আমার দোস্ত আপনাকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহ পেরেশান আমি আল্লাহ পেরেশান আমি আল্লাহ পেরেশান আপনাকে রাজি খুশি করার জন্য আপনি জানেন না আমি আল্লাহ খাওয়া নাই ঘুম নাই কোনো কিচ্ছু নাই কিন্তু আমি আল্লাহ 24 ঘন্টা একটা কাজ আছে সেই কাজটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা জোরে বলুন একটু আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আমার খাওয়া নাই আমার ঘুম নাই আমার খাওয়া লাগে না আমার ঘুম লাগে না আমার ইবাদত নাই আমার বন্দেগী নাই আমার কোনো কিচ্ছু নাই হাবিব তবে আমি আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আমি আল্লাহ শুধু আমি আল্লাহ নয় অসংখ্য ফেরেশতা মালা মানে ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টা আমি হাবিবুল্লাহ আমার বন্ধুর শানে দুরুদ ও সালাম পড়ে একটু জোরে বলুন না একটু সুবহানাল্লাহ 24 ঘন্টা আমি দুরুদ ও সালাম পড়ি শুধু তাই নয় আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ যারা ঈমান আনছো ইমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো আল্লাহ পাক বলেন তোমরা কি করো আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম পড়ি যে তোমরা যারা ঈমান এনেছো তোমরাও আমার নবীর শানে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও কি করো তোমরাও আমার হাবিবের শানে দুরূদ ও সালাম পড়ো জোরে বলুন একটু সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন এই হলো আমার হাবিবুল্লাহ এটা রজবের চাঁদ ওই চাঁদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইসরা করিয়েছেন মেরাজ করাইছেন মক্কা নগরে বাবে উম্মে হানির ঘরের মধ্যে রাসূল শুয়ে রইছেন এমন সময় রাতের অন্ধকারে হযরত জিবরাইলের আগমন জিবরাইল আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাল্লাহা ইকরাউকা সালাম আল্লাহ আপনার শানে সালাম জানাইছে জোরে বলুন একটু সুবহানাল্লাহ আল্লাহ আপনার শানে সালাম জানাইছে ও হাবিবুল্লাহ রহমাতের নবী রাহমাতুল লিল আলামিন আপনি শুয়ে রইছেন উম্মে হানির ঘরের মধ্যে আল্লাহ পাক সালাম জানাইছে আল্লাহর বাড়িতে আপনাকে দাওয়াত করেছে যাওয়ার জন্য আপনি জাগ্রত হন ওযু করে চলেন আল্লাহর বাড়িতে নবী আমার ওযু ঘুম থেকে জাগ্রত হলেন কেমনে হলেন দেখেন হাবিবুল্লাহ কি জিনিস হযরত জিবরাইল হাদিস শরীফের মধ্যে এসেছে জিবরাইল
তার নরম গাল দুটো রাহমাতুল লিল আলামিন আপনার আমার নবীর কদম মুবারকের মধ্যে জিবরাইল নরম গাল দুটো লাগিয়ে দিলেন। নবীর ঘুম ভেঙে গেলেন। নবী উঠে বসলেন আর বললেন, ভাই জিবরাইল, এ কি করলে তুমি? জিবরাইল, তুমি না রুহুল আমিন, তুমি না রুহুল কুদুস, তুমি সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের সরদার হয়ে তুমি আমার পায়ের মধ্যে তোমার নরম গাল দুটো লাগিয়ে দিলে কেন রে জিবরাইল? জিবরাইল বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সমস্ত ফেরেশতাদের রুহুল আমিন হতে পারি, সমস্ত ফেরেশতাদের রুহুল কুদুস হইতে পারি, সমস্ত ফেরেশতাদের সরদার হইতে পারি গো হুজুর, কিন্তু রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে আমি জিবরাইলের কোনো দাম নাই। জুড়ে বলুন না একটু সুবহানাল্লাহ। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের নিচে আমি জিবরাইলের কোনো দাম নাই, তাই আমার নরম গাল দুটি আপনাকে কদমে লাগাইলাম, এই জন্য যেন আপনার ঘুম না ভেঙে যায়। আমি যদি ডাক দেই, জিবরাইল, ও রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দিনের নবী, জাগ্রত হন, হয়তো আপনার মনের মধ্যে ব্যথা লাগতে পারে। আপনার মনের মধ্যে যদি আঘাত লাগে, ব্যথা লাগে, আল্লাহ সহ্য করবেন না, আল্লাহ বরদাস্ত করবেন না, আমার জিবরাইলের জীবন শেষ হয়ে যাবে, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য আমি কি করলাম, আমার নরম গাল দুটো আপনার কদম মুবারকে লাগাইলাম। রহমতের নবী, মায়ের নবী বলে, ঠিক আছে জিবরাইল, অপেক্ষা করো। নবী ওযু করলেন, ওযু বানাইলেন। ওযু বানানোর পরে হাদিস শরীফের মধ্যে এসেছে, উঁচু জায়গার মধ্যে রাহমাতুল লিল আলামিন ওযু করেছেন, মেরাজ করে 27 বছর কাটাইয়ে আবার আইসা দেখে ওযুর পানি টপ 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 করে জমিনে পড়তেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 27 বছর লাগে ওযুর পানি উপর থেকে নিচে পড়লে? কয় মিনিট লাগে? 2-4 মিনিট না 10 মিনিট, আধা ঘন্টা। 27 বছর কাটাইলেন রহমতের নবী, মায়ার নবী। 27 বছর পরে আইসা দেখি ওযু করছিলেন উঁচু জায়গায়, এই ওযুর পানি টপ 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 করে পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। হযরত জিবরাইল বলেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আল্লাহর বাড়িতে চলেন। দয়ার নবী ডেকে বলে, জিবরাইল, আল্লাহর বাড়িতে যাব, বাহন কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাহন হাজির, আপনাকে নেওয়ার জন্য বুরাক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেওয়ার জন্য বুরাক নামের বাহন পাঠাইছেন। বুরাক হাজির, আপনি বুরাকের উপরে সওয়ার হন। বুরাক 2 কদম লাগবে, 2 কদমে সিদরাতুল মুনতাহা উঠাইয়া দিবে। 2 কদমে সিদরাতুল মুনতাহায় উঠাইবে। নবী যখন বুরাকের উপরে সওয়ার হবেন, এমন সময় বলে, জিবরাইল, আমার আল্লাহ এত সুন্দর বুরাক আমার জন্য পাঠাইছে, আমি বুরাকে সওয়ার হব না রে জিবরাইল। হুজুর, কেন বুরাকে সওয়ার হবেন না? যে সওয়ার হব না, আমার আল্লাহর জিগাইয়া দেখো, আমার এতিম উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে হাসরের মাঠে এমন এমন সুন্দর সুন্দর বুরাক রাখবেন কিনা? এই কথা যদি উত্তর আইনা দেও আমারে, তাহলে বুরাকের উপরে সর হব, অন্যথায় আমি বুরাকের উপরে সর হব না। হযরত জিবরাইল বলেন, আল্লাহ তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিন বলতেছে এত সুন্দর বুরাক তোমার বন্ধুর জন্য পাঠাইছ, এখন তার এতিম উম্মতের জন্য এমন সুন্দর বুরাক কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তুমি রাখবা কি নাম? কথাটা যখন বলল, আল্লাহ বলে, জিবরাইল শুনো শুনো রে জিবরাইল, আমার বন্ধুর উপাধি দিয়েছে হাবিবুল্লাহ। তার মানে আমি আল্লাহ আমার বন্ধুর খুশি করার জন্য যা যা দরকার সব আমি আল্লাহ করতে রাজি আছি। তুমি আমার বন্ধুকে বলো যত সুন্দর বুরাক আমার বন্ধুর জন্য আমি পাঠাইছি, তার এতিম উম্মতের জন্য ফলসিরার ঘাটে এর চাইতে সুন্দর সুন্দর বুরাক তার বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ বাজেট করে রেখেছি। জুড়ে বলুন একটু সুবহানাল্লাহ। এর চাইতে সুন্দর সুন্দর বুরাক আমি আল্লাহ বাজেট করে রাখছি তার উম্মতের জন্য। তার মানে কি, দয়ার নবী যখন মেরাজে যান, আল্লাহর বাড়িতে যান, উম্মতকে বলেন নাই? নবী উম্মতরে বলছে? উম্মতরে বলে নাই। যখন বুরাকের মধ্যে সর হবে, বুরাকে বলে, আল্লাহ আমার জবানটা তুমি খুলে দাও গো আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বুরাকের জবান খুলে দিলেন। বুরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, ও মায়ার নবী, আপনাকে আমি নিতে চাই। এটা তো তকদিরের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। তবে আমার মনে একটা আশা, আমার মনে একটা আকাঙ্ক্ষা। নবী বলে, কিরে বুরাক, তোর মনে কি আশা কি আকাঙ্ক্ষা? এবার রাহমাতুল লিল আলামিনের কথা শুনে বুরাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুরাক বাহন হিসাবে এসেছি আপনাকে মেরাজে নেওয়ার জন্য, আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য আমি বুরাক হাজির হয়েছি। হুজুর, আমার একটা দাবি, আমার একটা আশা, বলেন আপনি পুরা করবেননি? নবী বলে, বুরাক তুমি বলো তোমার কি আশা, আমি শুনি। বুরাকও জবান দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আপনাকে নিয়ে যাব বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, তারপরে অন্য বাহন দিয়ে আপনি যাইবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, লক্ষ লক্ষ বুরাক থাকবে। সেই দুর্দিনে মুসিবতের সময়, এই সময় আমি বুরাকের উপরে আপনি সওয়ার হবেন কিনা ওয়াদা দেন, তাহলে আমি 2 কদমে আমি সিদরাতুল মুনতাহা নিয়ে যাব। জুড়ে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি যে মোর জীবন সাথী, অন্ধকার কয়বরের বাতি, আপনি যে মোর জীবন সাথী, অন্ধকার কয়বরের বাতি, আপনি নবী নির্দনিয়ার দান। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন,
রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজে যাও ভাগ্যবতী মা কাঁদি যাও দেখিয়া আপনার মজে যাও ভাগ্যবতী মা কাঁদি যাও সপিয়া দিলেন তিনি জীবন আর যৌবন সপিয়া দিলেন তিনি জীবন আর যৌবন ধন দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল ধন দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল পাইতে নবী আপনারি দর্শন পাইতে নবী আপনারি দর্শন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবনের জীবন রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলুন একটু আল্লাহু আকবার বুড়াকে ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি বুরাকের উপরে সওয়ার হবেন কিনা ওয়াদা দেন কথা দেন তাইলে দেখবেন আমি দুই কদমে নিয়ে যাব এক কদমে বাইতুল মুকাদ্দাস আর এক কদমে আমি সিদরাতুল মুনতাহা নিয়ে যাব দয়ার নবী মায়ের নবী ডাক দিয়ে বলে ও বুরাক তুমি যে আবদার করেছো আমি নবীর কাছে যে দাবি করেছো রে বুরাক যাও 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 আমি কথা দিলাম আমি ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তুমি বুরাককে ছাড়া অন্য বুরাকে সর হব না জোরে বলুন একটু সুবহানাল্লাহ ইমামুল আউয়ালিন আল আখিরিন বখরে সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু বজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ ও শুধু হামারা এ জমিন বা সুলাইমা দাদে মুলকে সুরওয়ারি শুধু মতেও খাতামাশে দেও ফড়ি বু হানিফাও বুদ ইমামে বাসফাও আসরাজ উম্মতানি মুস্তাফাও আসরাজ উম্মতানি মুস্তাফা রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন তার বন্ধু ওয়াদা দিল কথা দিল বুরাক দুই কদম লাগছে এক কদমে বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে যখন হাজির হলেন ফজরের আজান হয়ে গেল মুয়াজ্জিন আজান দিতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম জোরে বলুন আল্লাহু আকবার মুয়াজ্জিন আজান দিতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম আজান দিতেছে কিছুক্ষণ পরে
হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি হাজির হয়ে গেছে সারিবদ্ধভাবে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। বাইতুল মুকাদ্দাসে লক্ষ লক্ষ মানুষ কাতার হয়ে দাঁড়াইছেন নামাজ পড়ার জন্য। ইমাম সাহেবের মুসল্লি খালি, ইমাম সাহেব নাই, ইমাম সাহেব নাই। একামত দিতেছে, পিছন দিক থেকে একামত দিচ্ছে। এমন সময় জিবরাইল বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়াইছেন কার জন্য? বলে, জিবরাইল, ইমাম সাহেব তো মুসল্লার মধ্যে যাই, নামাজের মধ্যে ইমাম সাহেব নাই, একামত হচ্ছে, ইমামতি কে করবে? জিবরাইল ডেকে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল মুকাদ্দাসের ইমাম আল্লাহ নিযুক্ত করেছেন। আজকের ফজরের 2 রাকাত নামাজ আপনাকে পড়াইতে হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল বলেন, হুজুর ইমামতি করেন। নবী বলেন, না জিবরাইল, ইমামতির শখ আমার নাই, ইমামতির শখ নাই। জিবরাইল বলে, হুজুর ইমামতি করতে হবে। শেষ পর্যন্ত নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। এই জন্য নবীকে কি বলা হয়? ইমামুল মুরসালিন, সমস্ত ইমামের ইমাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার নবী নবীর নবী, আমার নবী মায়ার নবী, সমস্ত রসুলের রসুল, সমস্ত নবীর নবী, সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা আল্লাহ আমাদেরকে বানাইছেন। লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। সেই রাহমাতুল লিল আলামিন যখন সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ডাইন দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরাইছেন। এবার জিবরাইল বলে, হুজুর আপনি যে ইমামতি করলেন, আপনি জানেন কারা আপনার পিছনে মুসল্লি নামাজ আদায় করলো? রহমতের নবী মায়ার নবী বলে, জিবরাইল, কারা ইমামতি? আমি ইমামতি করলাম, আমার পিছনে কারা মুসল্লি নামাজ আদায় করলাম? হযরত জিবরাইল লেগে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের অগণিত অসংখ্য লক্ষ কোটি কোটি ফেরেশতারা আর 1 লক্ষ বা 2,24,000 কমবেশ পয়গম্বর, ওরা মুসল্লি হইয়া, আসমানের লক্ষ কোটি কোটি ফেরেশতা মুসল্লি হইয়া আপনার পিছনে নামাজ আদায় করলো। জুড়ে বলুন একটু সুবহানাল্লাহ। জিবরাইল বলে, হুজুর আপনার পিছনে মুসল্লি আপনি চিনে রাখেন, অসংখ্য অগণিত ফেরেশতা, 1 লক্ষ বা 2,24,000 কমবেশ পয়গম্বর সবাই আপনাকে ইমাম মানছে। এই জন্য ইমাম সাহেব নামাজ পড়াইলে কি বলে? পিছনের মুক্তাদিরা কি বলে? ইক্তিদাহিত বিহাজাল ইমাম, অর্থাৎ সমস্ত ইমামের ইমাম রাহমাতুল লিল আলামিন সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদের মধ্যে ইসরা করিয়েছেন, মেরাজ করাইছেন। কোন নবী রাসূলকে আল্লাহ এত উপরে উঠান নাই যত উপরে আপনার আমার নবীকে উঠাইছেন। সেই নবীর সম্মান গাইলে কিছু ভাইয়ের আপত্তি জাগে, কথা বলেন ঠিক না বেটি? সেই নবী নামাজ আনছে এই মাসের মধ্যে, রজবের চাঁদে আল্লাহ হাদিয়া স্বরূপ নামাজ দিয়েছেন। বন্ধু আপনি যে যাইবেন, মেরাজের ঘটনা অনেক লম্বা সূরা, আপনাদের এই ইন্দ্রপুর যদি 2-4 ঘন্টাও বলি মেরাজের ঘটনা শেষ হবে না। তাই রাত্র গভীর হয়েছে, আমি লম্বা করতে চাই না। করিম ভান্ডারী আমার খুব মহাব্বতের মানুষ, আমারে অসংখ্য মহাব্বত করে, আপনারা সবাই ভালোবাসেন। গত 2 মাস আগে আমি এই জায়গায় এসেছিলাম, মিলাদে অংশগ্রহণ করেছিলাম, তাই আমাকে এবার স্মরণ করছি। যাক, আপনারা যদি আমাকে মহাব্বত করেন, ভালোবাসেন, এরকম আরো বড় করে যদি প্রোগ্রাম করেন, অনেক দূর থেকে যদি বড় বড় মাওলানা আনেন, সমস্যা নেই। আমাকে যদি স্মরণ করেন অবশ্যই পাইবেন, কারণ হইল আপনার ওই সাফারি পার্ক আর কোনাবাড়ি বেশি দূর নয়, হয়তো 1-1.5 ঘন্টা সময়ের ব্যাপার। তবে
আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকি। আপনারা আগে ভাগে একটু জানাইবেন আমাকে, যত প্রোগ্রামই হোক আপনাদের প্রোগ্রামে অবশ্যই অবশ্যই হাজির হব। যাই হোক, বলতেছিলাম এটা মেরাজের ছাদ, রজবের ছাদ। এই ছাদের মধ্যে আল্লাহ তার হাবিবকে আল্লাহর বাড়িতে দাওয়াত করে নিয়েছেন, আলাপ আলোচনা করেছেন, দুই বন্ধুর সাথে কত মহাব্বতের প্রেমের আলাপ করেছেন। কথা বলেন ঠিক না বেঠি? প্রেমের আলাপ করেছেন। সেই জন্য আমরা কি করি? নবীর শান মান গাই, নবীর শানে দুরুদ সালাম পড়ি। কারণ আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে দুরুদ সালাম 24 ঘন্টা পড়েন। আর আল্লাহ বলেছেন, তোমরা যারা ঈমান আনছো তোমরাও দুরুদ সালাম পড়ো আমার নবীর প্রতি। কারণ যখন তোমরা দুরুদ পড়বে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, বাংলার যে কোনো